এসএসসি 2026 এবং 2027 যারা রয়েছে তাদের জন্য আমাদের শর্টকাট সাজেশন উইথ টেকনিক শীট আকারে বের হয়ে গেছে। তো এটা যারা নিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01850774959 এই নম্বরে একটা SMS দাও। তো এই নম্বর SMS দেওয়ার পরে আমি এটা তোমাদেরকে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিতে পারবো। আর যারা পিডিএফ নিতে চাও তাদের জন্য হচ্ছে এইটার প্রাইস হচ্ছে 100 টাকা, আর যারা এটা শীট আকারে নিতে চাও তাদের জন্য হচ্ছে 300 টাকা। তো তোমার যেভাবে খুশি সেভাবে নিতে পারো, ঠিক আছে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ডায়ালগ রাইটিং, ইংরেজি প্রথম পত্রে ডায়ালগ চলে আসে। তো এখানে বলা হচ্ছে যে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। তো এরকম ডায়ালগ তুমি একটা না 100টারও বেশি জাস্ট এই একটা ফরম্যাট দিয়ে লিখে ফেলতে পারবা, ঠিক আছে। তো ডায়ালগ লেখার জন্য যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে যে এ ডায়ালগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড অ্যাবাউট। এই অ্যাবাউটের পরে যে ডায়লগটা পরীক্ষায় আসছে সেই ডায়লগের নামটা মেনশন করে দেওয়া। এখন দেখো এখানে কি আছে যে মাই সেলফ বলতেছে যে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, হ্যালো বন্ধু তুমি কেমন আছো। এরপর ফ্রেন্ড বলতেছে আই এম ফাইন বাই দি গ্রেস অফ আল্লাহ অ্যান্ড ইউ, আমি আল্লাহর রহমতে ভালো আছি এবং তুমি কেমন আছো। এরপর আবার মাইসেলফ বলতেছে মি টু আমিও, আর ইউ থিঙ্কিং ফর সামথিং, তুমি কি কোনো কিছু নিয়ে ভাবতেছো। ফ্রেন্ড বলতেছে ইয়েস ফ্রেন্ড আই এম থিঙ্কিং অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। অর্থাৎ স্টার যে ঘর, এই ঘরে যে ডায়লগটা পরীক্ষা আসছে সেটা গুড সাইড বা ব্যাড সাইড যাই হোক তার নামটা জাস্ট মেনশন করে দিতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ বন্ধু আমি ভাবতেছি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ মানে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বা গুরুত্ব সম্পর্কে। ভাই স্যার ওয়েল বেশ, উড ইউ টেল মি অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তুমি কি আমাকে ইংরেজি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলবা। ফ্রেন্ড ইট ইজ এ সিরিয়াস বা গুড টপিক ফর ডিসকাশন, এটা একটা মারাত্মক বা ভালো বিষয় আলোচনার জন্য, বাট আই হ্যাভ এ লিটল আইডিয়াস অন ইট, কিন্তু আমার এই বিষয়ে সামান্যতম ধারণা আছে। তো এখানে ডায়লগটা যদি ব্যাড সাইড হয়ে থাকে তুমি সিরিয়াস কথাটা ব্যবহার করবা, আর যদি গুড সাইড হয়ে থাকে তুমি গুড কথাটা ব্যবহার করবা। এবার মাইসেল বলতেছে যে নো প্রবলেম, সমস্যা নেই, টেল মি হোয়াট ইউ নো, আমাকে বলো তুমি যা জানো। ফ্রেন্ড আই থিঙ্ক ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও। অর্থাৎ এখানে স্টারচিত করে যে ডায়লগটা পরীক্ষা আসছে নামটা বসাই দেবে, ঠিক আছে। ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। অথবা ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীর একটা সাধারণ বিষয়। তো ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ এটা লিখবা গুড সাইড ডায়লগের জন্য, আর ব্যাড সাইড ডায়লগের জন্য লিখতে হবে ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এবার উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উইদাউট বা ফর কি, আমরা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারি না এটি ছাড়া বা এটির জন্য, ঠিক আছে। তো এখানে দেখো উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উইদাউট কখন ব্যবহার করবা গুড সাইড ডায়লগের ক্ষেত্রে, আর ফর ব্যবহার করবা ব্যাড সাইড ডায়লগের ক্ষেত্রে। এরপরে মাইসেলফ বলতেছে যে হোয়াট শুড উই ডু ফর ইট, এর জন্য আমাদের কি করা উচিত। ফ্রেন্ড বলতেছে অ্যাজ ইট হ্যাজ পজিটিভ বা নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ, যেহেতু আমাদের জীবনে এর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব রয়েছে। উই হ্যাভ টু কনফার্ম বা সোলভ, ডায়লগের নামটা মেনশন করতে হবে, আমাদের এটাকে সুনিশ্চিত করতে হবে বা সমাধান করতে হবে। বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিন্তু এটা তো সহজ কাজ নয়। বিকজ নাথিং ইজ ডান ওভার নাইট, কারণ রাতারাতি কোনো কিছু হয় না। বাট ম্যান ক্যান ডু এভরিথিং বাই দ্য গ্রেস অফ আল্লাহ, কিন্তু মানুষ আল্লাহর রহমতে সবকিছুই করতে পারে। ইফ উই ওয়ার্ক হার্ড উইথ আওয়ার কমিউনিটি, যদি আমরা আমাদের সম্প্রদায়ের সাথে আমাদের জাতির সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করি, উই ক্যান এনশিওর বা সলভ, এখানে ডায়লগের নামটা মেনশন করে দেবা। মাইসেল বলতেছে থ্যাংকস ফর শেয়ারিং ইউর আইডিয়াস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। হ্যাঁ মাইসেল বলতেছে যে তোমাকে ধন্যবাদ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এই বিষয়ে আলোচনা করার জন্য। ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগতম। ইট ইজ টাইম টু গো ব্যাক হোম, বাড়িতে ফেরার সময় হলো, বাই, বিদায়। ওকে ঠিক আছে, বাই, সি ইউ নেক্সট, আবার দেখা হবে। মে আল্লাহ কিপ ইউ সেফ, আল্লাহ যেন তোমাকে ভালো রাখেন। তো জাস্ট এই একটা ফরম্যাট দিয়ে তুমি কিন্তু 100টিরও বেশি যে ডায়লগই পরীক্ষা আসুক সেই ডায়লগটি তুমি অনায়াসে পরীক্ষায় লিখে ফেলতে পারো। তো এরকম ইফেক্টিভ ভিডিও যদি আরো চাও তাহলে এই ভিডিওটিতে লাইক করে দাও, শেয়ার করে দাও, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আর পরবর্তীতে কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও সেটা কমেন্টে জানায় দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।